बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्ना खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला वकुल्ला दालातिन फिन्नार। अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস বইটা একদম শেষ পর্যায়ে আছে। আজকে আমরা দেখব যে আমাদের দেশে অনেক সময় শুনি, আসলে তো সিরিয়াসলি আমি জিনিসটা কখনো চিন্তা করিনি। শুধু আমি একটা জিনিসই সবসময় বলতাম, যারা এরকম লজিক দেখায় যে এখন তো ইসলামিক সমাজ নাই, ইসলামিক রাষ্ট্র নাই, তো আমরা তো আর সবকিছু মানতে পারবো না, এরকম কথা যখন দেখায় কেউ লজিক, তখন আমি সবসময় একটা কথা বলছি যে শরিয়া তো কমপ্লিট হয়ে গেছে, নতুন করে শরিয়া চেঞ্জ হবে না, ফিক চেঞ্জ হবে, শরিয়া চেঞ্জ হবে না। শরিয়া এবং ফিক দুটো আলাদা জিনিস। শরিয়া যেহেতু কমপ্লিট হয়েছে, এখনকার এই সিচুয়েশনে আমরা কি করব এটাও শরিয়া কভার করে। আমরা আর মক্কার জিন্দেগি ওই সেন্সে আসবে না যে নতুন করে একটু একটু করে আর মদ নিষিদ্ধ হবে না, একটু একটু করে রিবা নিষিদ্ধ হবে না, একটু একটু করে আপনার যে সমস্ত জিনিসগুলা তখন লেজিসলেশনে আসছে বা বিধিবিধান বা ল যেগুলো আসছে সেগুলা একটু একটু করে গ্র্যাজুয়ালি আসার আর কোনো স্কোপ নাই। এগুলো কমপ্লিট, অর্থাৎ মদ কমপ্লিটের নিষিদ্ধ, হারাম একদম কিয়ামত পর্যন্ত, আপনার রিবা হারাম বা ইত্যাদি ইত্যাদি। তো এইটা ফেলাসি অনেকে ইউজ করেন মক্কার জীবনের সাথে এই করতে গিয়ে। এখন আমি আগে অতটা বুঝি নাই, এখন বুঝি যে এর ভিতরে একটা টুইস্টিং থাকে। টুইস্টিং মানে যার যে বক্তব্য আছে সেই বক্তব্যটাকে উনি সাবস্টেনশিয়েট করতে এই সমস্ত লজিক গুলোর অবতারণা করেন। কি সমস্যা? আওয়াজের সমস্যা কি? প্লাস্টিকের গুলো ফালাই দিচ্ছে না? ও আচ্ছা, তাহলে থাকার কথা এখান থেকে। তো বলা যায় না, অনেক সময় মানুষের লোভ লাগে, অনেক সময় দেখে কাজ করে তো এখানে এই কর্মী আছেন না ওনাদের, অনেক সময় কিন্তু এটা একটা হার্মলেস ইস্যুর থেকে মনে করে। যেমন আপনাদের গল্পটা বলছি কিনা যায় না, আমাদের বাড়িতে এতটুকু একটা ছেলে ছিল, কাজ করতো সিলেটে। তো সুপারির সিজনে পাকের সুপারি খুব সুন্দর রং হয়, কিন্তু আমাদের সুপারিগুলো খুব স্মুথ স্কিন ছিল। তো পাড়া হয়েছে, তার তো কেউ আশেপাশে দুনিয়ায় কেউ অনেক দূরে তার বাড়িটারি, মানে ওইটা তার নেওয়ার কোনো কারণ নাই, সে সুপারি খায়ও না, কিছু না। আমার ছোট ভাই বউ দেখতেছে যে ওর 4টা সুপারি পকেটে ঢুকাইল। আচ্ছা, আসার পরে যে কিরে আমির হোসেন তুই কি সুপারি খাস না? তো তুই যে পকেটে ঢুকাইলি, মধ্যে সুন্দর লাগছে দেখি, বুঝছেন? বাচ্চা মানুষ, রংটা খুব সুন্দর, সুপারি দেখছেন না, কমলা একটা রং হয় এবং খুব স্মুথ স্কিন, সুন্দর লাগছে দেখে। এখন এটা আপনি কি বলবেন বলেন? এটা আমি চুরি মনে করি। এটা হচ্ছে জাস্ট বাচ্চা মানুষ, তার কাছে খুব সুন্দর লাগছে, সে মনে করছে যে এটা তো কিছু বলবে না, এদের এত আছে, বুঝছেন তো? গাছে গাছে যখন পাড়া হয় তখন অনেক পাড়া হয়, অনেক হয়। সুপারি পাড়া তো ইজি না, মানুষ ডাকতে হয়। এই মানুষ গাছে উঠে প্রতি 5টা একটা বা 10টা একটা এরকম কি একটা হিসাব করে তারপর পাড়ে দিয়ে দেবে, অনেক একসাথে পাড়ে, পিচি পিচি পোলাপান ওঠে। তো ওর দেখতে ভাল লাগছে। এখন এটা অনেক সময় মানুষের ভাল লাগার জন্য জিনিস পজেস করে। আমার মেয়ের, আমার নিজেরও কিছুটা আছে, কলম এবং নোটবুক। এটা মানে যেখানে যেটা যে দেয় সেটাই ভাল লাগে আমাদের, বুঝছেন তো? মানে এটা যদি ইউটিলিটি চিন্তা করি যে একসাথে আমি কয়টা কলম দিয়ে লিখবো, আমার সারা জীবনেও শেষ হবে না যে কলম আমার কাছে আছে। কিন্তু তথাপি যদি একটা সুন্দর কলম কেউ দেয় ভালোই লাগে, খারাপ লাগে না। আর নোটবুক না, কালেকশন দিলে আমার তো কোনো হবি নাই। নোটবুক যেমন আপনার নোটবুক একটা জিনিস, কত নোটবুক দেয় মানুষে, কত জাতের নোটবুক দেয়, কিন্তু কোনোটার তো রিডান্ডেন্ট মনে হয় না যে আমার তো অনেক আছে, এটা না দেখলে চলবে, বুঝছেন না? এটা একটা আছে, এক একজন এক একটা থাকে। ধরেন একসময় আমি ম্যাচ বক্স কালেক্ট করতাম, একসময় বিদেশে যাইতাম, জায়গায় জায়গায় হোটেল ফোটেল দিত না, সুন্দর ম্যাচ বক্স কালেক্ট করতাম। এগুলা জিনিসগুলা মানে এই টেন্ডেন্সিটা যে স্মৃতি কাতরতা যেটাকে আমরা বলি, এটা ইসলামের সাথে যায় না। আসলে ইসলামের ব্যাপারগুলা একটু অন্যরকম, মানে এটার রুটটা ইসলামিক না আর কি, বা এটা ইসলামের নর্মসের সাথে যায় না। যেমন ধরেন আমরা আইফেল টাওয়ার দেখতে গেছি, আইফেল টাওয়ার দেখে আইফেল টাওয়ার মার্কা চাবি
আইফেল টাওয়ার মার্কা ক্যান ওপেনার, আইফেল টাওয়ার মার্কা ছুরি, আইফেল টাওয়ার মার্কা গেঞ্জি, বুঝছেন না? তারাই সাজিয়ে রেখে দিয়েছে। মানে কাফেরের দেশের ফিলোসফি কি, একটা মূর্তি দেখে ওই মূর্তিটা আবার ঘরে নিয়ে আসবেন, বুঝছেন না? মানে অ্যাকচুয়ালি থেকে আইকন। আমি আইফেল টাওয়ারে গেছিলাম, অত বছর গেছিলাম, মানে স্মৃতি কাতরতা এক ধরনের। ইসলামের ব্যাপারগুলো ঠিক এসে যায় না আপনার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পাগড়ি স্যান্ডেল এগুলো নিয়ে যে মানুষ আহাহু করে, এটা কোনো ভিত্তি নেই। কিন্তু ইসলামে এটা কোনো সাপোর্টের ভিত্তি নেই। যদি থাকতো তাহলে সাহাবীরা সবকিছু নিয়ে ঘরে ভরে রেখেতেন, তাই না? আপনি শুনছেন নাকি যে সাহাবীরা এসব বলছে আমি এটা নিয়ে এরকম কিছু বলেন না? কিন্তু বা জীবিত মানুষ হিসাবে, জীবিত হিসাবে তাকে যে তারা করছেন, তারপরে উনি মারা যাওয়ার পর ওনার জিনিসগুলো নিয়ে কিন্তু এরকম কিছু তারা করেন নাই। ওখানে কোনো মিউজিয়াম গড়ে ওঠে নেই। মিউজিয়াম হচ্ছে তুরস্কে বা অন্য জায়গায়, বুঝছেন না? যেসব মানুষের ভিতরে ওই মানে মূর্তি পূজা বা কিছু একটা ধরে রাখার একটা টেন্ডেন্সি থাকে, এই ধরে রাখার টেন্ডেন্সিটা ইসলামিক না। আমাদের কি, আমরা মুসাফিরের মতো থাকবো ইনশাল্লাহ, আমরা ডে বাই ডে বাঁচবো। একটা দিন বাঁচলে, মানে আইডিয়ালি যেটা আমরা সেটা করতে পারি না, সেটা অন্য জিনিস। আইডিয়ালি কি, একটা দিন যদি বাঁচি তো মনে করলাম আলহামদুলিল্লাহ, মুসলিম হিসাবে একটা দিন বাঁচলাম। ঘুম থেকে ওইটা আল্লাহর কাছে শুকরিয়া করি, আর আগামী দিনটা যেন মুসলিম হিসাবে চলতে পারি এইটা দোয়া করি। ডে বাই ডে এবং ডে টু, এটা কিন্তু একটা সেন্ট্রাল জিনিস ছিল। ওইটা চলে যাওয়াতেই আজকে আমাদের কি মনে হয় যে আমরা চিরকালে আছি এখানে, আমাদের আরো প্রাপ্তি, আরো ভর্তি, মানে সম্পদের পাহাড় করতে হবে, আরো সিকিউরিটি, আরো সেফটি। আপনি দেখেন যে যাদের হাতে পয়সা আছে তারা তাদের 10 জেনারেশন, থিওরিটিক্যালি 10 জেনারেশনও শেষ করতে পারবে না, তারপরে তো তাদের উপার্জন চলতে হবে আরো। এই যে শেয়ার বাজার এখন আবার একটু চাঙ্গা হয়েছে, বুঝছেন তো, আমার ভয় লাগতেছে যে আরেকবার একটা প্লাঞ্চ হবে আর কি। এগুলো তারাই আপনার একটু চাঙ্গা করে যখন আপনি আমাদের মতো ফুল যারা, তারা তাদের কষ্টার্জিত পয়সাগুলারে দিল, তারপরে তারাই একসময় করে দিল। এবং আপনি দেখেনও না যে কি আছে শেয়ার বাজারে, কতগুলো ব্যাপার আছে না। যেমন সিঙ্গাপুরে আপনি গিয়ে একটু লিখে দেন, এই কোম্পানির সমস্ত ট্র্যাক রেকর্ড আপনাকে দিয়ে দিবে। কিছুই না, আপনি একটা কোম্পানির সাথে ব্যবসা করবেন এক্স, আমি শুধু ব্যবসা করবো, একটা ডিলে যাবো, আমি ওখানে গিয়ে ওই কয়েক ডলার, $5 বোধহয় বা $10 জমা দিলে আপনার একের সমস্ত হিস্ট্রি, ইনকর্পোরেশন থেকে নিয়ে কি পারফরমেন্স সব দিয়ে দিবে, স্বচ্ছতা। আপনি এখানে দেখেন অনেক কোম্পানি আছে যার কোনো, ধরেন মেসার্স কেওয়াই ফিশারিজ লিমিটেড, 100 কোটি টাকার প্রজেক্ট, ওইখানে আপনার উঠাইতেছে টাকা, ওই যে কি বলে আইপিও বলে না, ইনিশিয়াল পাবলিক অফার, টাকা উঠাইতেছে। আপনি গেলেন, গিয়ে দেখেন পুকুর আছে আর কিছু নেই, বুঝছেন? একটা পুকুর আছে আর কিছু নাই, সে আপনার 100 কোটি টাকা উঠাই ফেলছে অলরেডি। এটা প্লাঞ্চ হবে না? এটা তো আলটিমেটলি যখনই মানুষ বুঝবে যে কিছু নাই, ওই 10 টাকার শেয়ার সাথে সাথে 10 পয়সা হয়ে যাবে। আপনি আর আমি সব বেঁচে টেচে নিয়ে দিলাম, ওগুলো সব শেষ। এইভাবে আর কি, মানে আমাদের ইসলামিক বহু বহু দূরে আমরা। ইভেন যারা আমরা দাড়ি টুপি রেখে চলতেছি তাদেরও মানে লাইফস্টাইল এবং জীবনের কি বলবো, আমাদের জীবন দর্শন যদি বলি, বহু বহু দূরে, বহু দূরে, বুঝছেন না? মানে আসলে এটা ইসলাম খেলাই বলি আমি আর কি। আমরা যেটা করতেছি এটা এক ধরনের স্যাটিসফ্যাকশন আর কি, যে আমরা ইসলামের জন্য এটা করলাম, ওইটা করলাম, করে মরে গেলাম আর কি, বুঝছেন না? কিন্তু আসলে লিভিং ইসলাম বহু দূরে এখন, আমি যেটা ফিল করি অনেক অনেক দূরে। যাই হোক, আমরা এসে আসি মক্কার জীবনের কথা বলতেছি। আমরা মক্কার জীবন, আর মক্কার জীবন থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। মক্কার জীবন থেকে আমরা অনেক করতে পারি, আপনার যে মানে এই আয়াতটা কেন এইভাবে নাজিল হয়েছিল এই গবেষণা করতে পারি। এখনো দাওয়াতের প্রসিজিওরে বা কখনো যদি আমরা দাওয়াতি কাজ করতে চাই তাহলে কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দিব, কতদিন পর্যন্ত দিব, এগুলো আমরা হয়তো অ্যানালজি বা দেখতে পারি, তাই না? এর ভিতরে উইজডম আছে, দেখার জানার ভিতরে ভালো জিনিস আছে। কিন্তু শর্টকাট নেওয়ার জন্য যখন আমরা বলবো যে মক্কার জীবনে এটা হয়েছে না, এইটা কথাটা ঠিক না। কারণ যে জিনিসগুলো হারাম, যেগুলো ওয়াজিব, যেগুলো ফরজ, এগুলো ডিসাইডেড, এগুলো নতুন করে হওয়ার কিছু নেই। তবে কোনো একটা সিচুয়েশনে যখন আপনি প্রতিকূলতার ভিতরে আছেন, ওইটা ইমপ্লিমেন্ট করতে পারতেছেন, সেই অবস্থায় কি করবেন সেটাও কমপ্লিটেড, সেটাও ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ টাইমে কমপ্লিটেড হয়ে গেছে। যে রুকসাত গুলো আছে বা এইগুলো আছে, শরিয়ার যে বিধানগুলো আছে, ধরেন আমি প্রায় বলি যে আপনি যদি একটা ডেজার্টে না খেয়ে মারা যাচ্ছেন, তখন আপনি একটা হ্যাম স্যান্ডউইচ খেতে পারেন, ততটুকু যেটুকু আপনাকে জাস্ট জীবিত রাখবে। এই জিনিসগুলো কিন্তু তখন থেকেই হয়ে গেছে। এবং আজকে যে সিচুয়েশনে আপনি পড়ে মনে করতেছেন যে মক্কার জিন্দেগির মতো অবস্থা আমাদের, এইটার অবস্থাতে কি করবেন সেটাও কিন্তু তখনই ডিসাইডেড হয়ে গেছে। আর নতুন করে এটাতে করার কিছু নেই। তবে শরিয়া বললাম যেভাবে কমপ্লিট, কিন্তু ফিকটা চেঞ্জ হইতে পারে, ফিকটা একটা সিচুয়েশনের উপর চেঞ্জ হইতে পারে। এটা তো পার্সন টু পার্সনই হয়, সিচুয়েশন বাদ দেন।
আপনি দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীরা এসে জিজ্ঞেস করছেন, পার্সন এ জিজ্ঞেস করছেন, একটা উত্তর দিচ্ছেন, একই প্রশ্ন পার্সন বি জিজ্ঞেস করছেন, একটা উত্তর দিচ্ছেন। একটা আমল বলতে বলছেন, আমার একটা আমল বলেন, একজনের একটা বলছেন, একজনের একটা বলছেন, কারণ উনি তাদেরকে চিনতেন এ কোনটা করতে পারবে বা এর জন্য কোনটা অ্যাপ্লিকেবল, ওর জন্য কোনটা অ্যাপ্লিকেবল, ওটা উনি করছেন। তো এটা একটা ইসের ব্যাপার। তো এখানে বলতেছেন বিলিভ দ্যাট দ্য রুলিংস হ্যাভ স্টেজেস to them or the heresy that we are now living in Makkah era. এটা হচ্ছে এটা সাব টপিক। কি বললেন? এই বিশ্বাস করা যে রুলিং গুলা ধাপে ধাপে আসবে, অর্থাৎ আমি এখন বাংলাদেশে আছি, সব দিকে সুদই ব্যাংক, সুতরাং আমি একটু একটু করে সুদ ছাড়বো, বুঝছেন না? অর্ধেক অর্ধেক সুদ খাবো, অর্ধেক অর্ধেক তারপরে পিওর ইসে যাবো, এইরকম ব্যাপারগুলো আর কি, যে এখন তো আর সম্ভব না সুদ ছাড়া বাঁচা, অথবা মক্কা জীবনে বাঁচতেছি, এরকম জিনিসগুলা কথা বলবেন এখন। এক্সট্রিমিস্টদের কিছু অংশ এরকমই করে থাকে, লজিক দেখায় থাকে, এবং সেই সব লজিকের দিয়ে তাদের ইনফ্যাক্ট তাদের এইটা তো পুরোটাই ভ্রান্ত। একটা ভ্রান্ত জিনিসকে বা একটা মিথ্যা কথা, আমরা বলি না একটা মিথ্যা কথা সাবস্টেন্সিয়েট করতে হাজারো মিথ্যা কথা বলতে, সিম্পল একটা মিথ্যা কথা, মানে দেখবেন আপনি যে ওইটাকে বাঁচায় রাখতে বা ওইটাকে টিকায় রাখতে আপনি আটটা বলতেছেন, আপনি বলেই যাচ্ছেন। এই ভুলগুলো সেরকম, আপনি যখন একটা ভুল থিওরি দিলেন বা ভুল একটা মতবাদী করলেন, তখন এইটাকে সাবস্টেন্সিয়েট করতে বা এটাকে রাখতে আপনার আরো ভুল করবেন আপনি, আর কি এটাই বলতেছেন এখানে, নানাভাবে বলতেছেন। The factor behind these different degrees in the law was the different environments in which Messenger of Allah sallallahu alaihi wasallam and his companions lived in the two stages. এই যে আমরা দেখি যে দুই রকমেরই দেখি, ইভেন সূরার আয়াতগুলা যারা কোরআনের করেন, পড়াশোনা করেন, জাস্ট একটা রিসাইটেশন শুনলেই বুঝবেন যে এটা মক্কার বা এটা মদিনার, মানে একটা স্টাইল দেখেই বুঝবেন বা একটা দেখে বুঝবেন। তার কারণ হচ্ছে যে ধরেন মক্কায় পার্টিকুলার একটা লাইনের দাওয়াতি ছিল বলতে গেলে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকেই যতভাবে সম্ভব জান্নাত জাহান্নাম দিয়ে মানুষকে বা যুক্তি দিয়ে মানুষকে করা হয়েছে। মদিনার পিরিয়ডে আসছে কি করে সম্পত্তি ভাগ হবে, কি করে বিয়ে হবে, কি করে তালাক হবে, বুঝছেন না? নেচারটাই আলাদা। এই জন্য আপনি দেখবেন যে যারা কিছু আছে কনফিউশন হয়, কিছু হয় না তা না, কিছু কিছু আয়াত নিয়ে স্কলারদের ভিতরে আছে যে এগুলা কি মক্কার না মদিনার, অথবা একটা সূরা পুরাটা, সূরা হাজ যেমন পুরা সূরাটা কিন্তু মদিনার, কিন্তু মাঝখানে কিছু আয়াত আছে মক্কার, সবাই এগ্রি করেন আর এরকম আছে। কিন্তু আপনার স্টাইল যদি জেনারেল বলেন তাহলে আপনি এমনি বুঝবেন যে দুটার ভিতরে তফাৎ কি আর কি, বা যারা একটু পড়াশোনা করেন তারা বুঝবেন। আচ্ছা, the Makkah stage was characterized by weakness, lack of political power and being dominated by the disbelievers. মক্কার জীবনটা রাসূলুল্লাহ কি ছিল? দুর্বলতা ছিল, পলিটিক্যাল কোনো পাওয়ার ছিল না, এবং ডমিনেটেড বাই দ্য ডিসবিলিভার্স, মানে অবিশ্বাসীদের মাঝখানে তারাই তারকে ডমিনেট করছে, তারাই নিয়ম সেট করছে, তারাই টার্মস সেট করছে, তারাই টার্মস ডিকটেট করছে। তখন এটা দ্য Medina stage was an era of power, political statehood and ability. পক্ষান্তরে মদিনাটা ঠিক উল্টা, ক্ষমতা আছে, পলিটিক্যাল স্টেটহুড আছে, একটা স্টেটলেট হইল মদিনা, এবং আপনার হইল কি বলে অ্যাবিলিটি, ক্ষমতা আছে, মানে সামর্থ্য। প্রথমটা বললাম ক্ষমতা, পরটা বললাম সামর্থ্য। আচ্ছা, একটু আলাদা দুইটি জিনিস। আচ্ছা, স্কলার ডিসকাস করেন ভার্সেস দ্যাট ওয়ার রিভেলড ডিউরিং ইচ রেসপেক্টিভ স্টেজ আন্ডার দ্য টাইটেল মক্কা এন্ড মদিনা। আপনি দেখবেন এই মোহাম্মদ আসাদের এটা আছে, যেটা একদম শুরুতেই বলবে, মানে একটা সূরা শুরু হচ্ছে পয়লাই বলবে যে এটা মিডল অর্ডার মক্কান সূরা অথবা লেটার মক্কান সূরা, অথবা বুঝছেন না, এইটা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন, এটাই যে কখন এটা। আর আমরা এমনি জানি যে কোনো একটা কথা যদি স্পেস এবং টাইমে আমি রেফারেন্স না দিই তাহলে কথাটা মিনিংলেস হয়ে যায়, বুঝছেন না? আমি আপনাকে 3 দিন আগে বলছিলাম যে বিকালে বাড়িতে আসেন, 3 দিন পরে যদি আপনি ওইটাকে করেন, কেসটা খারাপ হয়ে গেল না? 3 দিন আগে আমার বাসায় বাড়িতে আসছে, আপনি আমার বাসায় নোট করেন নাই, 3 দিন আগে নোট করেন নাই, সমস্যা হয়ে গেল না? স্পেস টাইম ছাড়া কোনো রেফারেন্স আসলে নেওয়া হয় না। আমরা ওই দিন ওই বাচ্চাদের নিয়ে বসি, তো বাচ্চাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ বলতেছিলাম যে 9 রবিউল আউয়াল চিলড্রেনের জন্ম, 22 এপ্রিল 571 আর কি, দারুস সালামের বইটা। তো আমরা তো 12 রবিউল আউয়াল যাচ্ছি সারা জীবন। আপনি জানেন যে এটা নিয়ে বিতর্ক আছে, এবং আহলে সুন্নাত জামাত সবসময় জানতো যে এটা শিওর না যে 12 রবিউল আউয়াল, মৃত্যুটা 12 রবিউল আউয়াল আমরা জানি,
জন্মটা 12ই রবিউল আউয়াল আমরা জানি না, তবে দেখুন স্পষ্টত দেখলাম লেখা 9ই রবিউল আউয়াল। এগুলো তো আমরা ট্রেস ব্যাক করা যায়, বুঝছেন না। 571 আমরা 70 জানতাম, আমরা 70 জেনে বড় হয়েছি। 571 22শে এপ্রিল, বুঝছেন তো, সোমবার যায় মানে পুরা এটা দেখলাম। তো একটা মেয়ে আমাদের জিজ্ঞেস করতেছে যে এটি জানে লাভ কি, মানে এই ইনফরমেশনটা জানে লাভ কি, মানে সে বুঝে দিয়েছে আমাদের কাছে তো জন্মদিন যেটা আমরা পালন করি না, এটা তো ইনসিগনিফিকেন্ট, আমার লাভ আছে, এটা জানার দরকার আছে। কারণ এই কথাটা বললাম আর কি, স্পেস টাইমে কোথায় আপনার অবস্থানটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তখন আপনার একটা কথা জাস্টিফাইড হইতে পারে, পরে না হইতে পারে, অথবা তখন জাস্টিফাইড না হইতে পারে, পরে হইতে পারে, বুঝছেন না। এই জন্য স্পেস টাইম খুব ইম্পর্টেন্ট জিনিস। দুইটার ছাড়া দেখেন, আমরা একটা অ্যাপ্লিকেশন লিখলে কি হবে, ঢাকা লেখে কি 29th বা 28th, তাই না। স্পেস এবং টাইম দুইটাই দিয়ে দিলাম, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে কি the study of that topic, which is part of the knowledge of the chronology of Islamic law, produces number of benefits. এই যে যায় না কি লাভ হয়, মেক্কান মেদিনান যায় না কখন, ওই যে বললাম স্পেস টাইম দিয়ে। এক নম্বর হচ্ছে অ্যাব্রোগেটেড নাসিক মানসুক আমরা করতে পারি। কোনটার আগে এটা জানতে হবে না, নাসিক মানসুক জানতে হলে আমি বললাম 10 জন থাকলেও 10 জন অবিশ্বাসীর এগেনস্টেও যুদ্ধের ময়দান ত্যাগ করা যাবে না। আবার বললাম 2 জন থাকলেও যাবে না। ধরেন দুইটাই কোরআনের আয়াত, পরপর আয়াত, কোনটা আগে কোনটা পরে জানতে হবে না, নাইলে তো আপনি উল্টা একদম উল্টা জিনিস করবেন। এটা একটা বেনিফিট জানা, যে ক্রোনোলজিক্যালি কোথায় আছে তারা, মক্কায় আছে না মদিনায় আছে, বা কোন সময়কারী, যে কোনো টপিক নিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। 2 নম্বর হচ্ছে যে মেথোডোলজি অফ কলিং পিপল টু আল্লাহ, আল্লাহর দিকে ডাকার ব্যাপারে কোনটা আগে কোনটা পরে আছে না। দাওয়াতের স্টাইল চেঞ্জ হয়েছে না, হবেই স্টাইল চেঞ্জ। এখন প্যারিসের একটা, ওই প্যারিস তো সবচেয়ে বাজে সিটির একটা নাইট ক্লাবে আপনি গিয়ে বললেন মদ খাওয়া হারাম, আপনার কথা কেউ শুনবে, আপনার হাসবে। ওইখানে কি করতে হবে, আগে আল্লাহ আছেন, তারপরে তৌহিদ, বুঝছেন না। যদি তারা মানে তারপরে আপনি বললে এই কথাটা মিনিং থাকবে, কিন্তু এটা না করে আপনি যদি আগে করেন তাহলে কোনো মানে থাকবে না। তো এটা আমরা জানবো, এইগুলো থেকে আমরা বুঝবো যে কিভাবে মেথোডোলজি অফ কলিং পিপল টু আল্লাহ, আল্লাহর দিকে ডাকার জন্য কি পদ্ধতি ফলো করবেন সেটা। ফর এভরি সিচুয়েশন দেয়ার ইজ এ মিনস অফ অ্যাপ্রোচ দ্যাট টেকস ইনটু কনসিডারেশন দ্য নিডস অফ দ্য সার্কামস্টান্সেস, মানে প্রত্যেকটা সিচুয়েশনের উপর ভ্যারি করবে এটা। বাই নোয়িং দ্য মক্কান এন্ড মেদিনান রিভলিউশনস, দ্য পারসন ইজ গিভেন a Sharia methodology for the ways of communication. যে পড়বে সে দেখবে যে শরিয়া কিভাবে কথা বলতে চায়, কিভাবে কথা বলতে বলে আপনাকে, এটা একটা আইডিয়া হবে আপনার। in calling people to Allah, আল্লাহর দিকে মানুষকে ডাকতে গিয়ে কি কথা, কি ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, কখন কি ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, and the means of reformation and refinement of morals. রিফরমেশন এবং রিফাইনমেন্ট দুইটা কথা বললেন। মোরালস, নৈতিকতা যেমন আমাদের এইটা এত নৈতিকতা বিবর্জিত আমাদের জীবনটা এখন হয়েছে। যেমন আজকে আমার ওয়াইফের সাথে কথা বলতেছিলাম, এই দেশে এখন বাল্ক মেজরিটি, অন্তত আরবান ঢাকায় বাল্ক মেজরিটি মানুষ কিন্তু আর নট ওয়ারিড অ্যাবাউট হালাল এন্ড হারাম। আমি যেটা বুঝি, জিজ্ঞেসও করে না কিন্তু কেউ, এই যে চিকেন গুলা খাইতেছে, এই যে ফাস্টফুড গুলা যাইতেছে, মানে একটা চিন্তাও নাই। কিন্তু একটা হচ্ছে যে হ্যাঁ আমার দেশ সৌদি আরব, এখানে চিন্তার কোনো অবকাশই নেই, সবই তো হালাল, সেটা না। কিন্তু এটা হলো যে ইট ডাজন্ট ম্যাটার। আমি এটা নিয়ে কনসার্ন না, আমি জানিও না যে কনসার্ন হইতে হবে, এবং আমাকে ম্যাটারও করে না সমানে। যেমন কালকে ওই ওসমান আমাকে একটা ক্যাডবেরি রোজেস, খুব মজার চকলেট, ক্যাডবেরি রোজেস কিন্তু খুব মানে প্রত্যেক দেশের ভিতরে কোম্পানির চকলেটের ভিতরে কতগুলো খুব মজা হয় না। তো এটা ধরেন 94-এ আমি খাইছিলাম ইউকের ক্যাডবেরি রোজেস, খুবই মজা। এখন ওসমান আমাকে বলতেছে যে আমাকে একটা চকলেট দিছে অস্ট্রেলিয়ান, এটা কি হালাল কেন? তা আমি সাথে সাথে করলাম, যেহেতু আমি এগুলো নিয়ে নাড়াচাড়া করি খুব ইজিলি, অস্ট্রেলিয়ান ক্যাডবেরির ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে হালাল কোনগুলো এগুলোর লিস্ট আছে, রোজেসের নাম নাই ওখানে, কিন্তু রোজেসটা তার বাইরে আছে, আবার আলাদা করে অ্যাডভার্টাইজ করা আছে, তার মানে রোজেস হালাল না। আচ্ছা, এখন ওসমান আমাকে জিজ্ঞেস টিনটা রাখা যাবে নাকি? আমার বললাম হ্যাঁ টিন রাখা যাবে, টিন রাখতে কোনো সমস্যা নাই। তারপরে জিনিস আমার হিন্দু এমপ্লয়ি আছে, এই ওদের দেওয়া যাবে না, সেটা দেওয়া যাবে না। যে জিনিসটা আপনার জন্য হারাম ওটা হিন্দুর জন্য হারাম, মানে ওটাকে দেওয়া হারাম মেটেরিয়াল ওয়াইজ। যেটা যেমন আপনি মদ, এটাই তো ইহুদিরা করছিল, আমরা সুদ খাবো না, নিজেদের দিকে সুদ খাবো না, কিন্তু অন্যদের থেকে সুদ নেওয়া যাবে, এটা করা যাবে না। এটা আমার মনে হয় তার নিজের লাইফের একটা ঘটনা। যে একবার সিঙ্গাপুর থেকে আমি ওই যে M&M দেখছেন নাকি, একটা জেমস বলে,
এই ট্যাবলেট মার্কা হয় দেখতে, কতগুলো দিয়েছে না, বাচ্চারা খুব পছন্দ করে। স্মার্টিজ যেটা, M&M এর ভাই একটা স্কিটল, ওটা আনলাম, ভালো, খুব সুন্দর প্যাকেট ট্যাকেট। বাসায় এনে দেখি ওটাতে তো সমস্যা আছে। তো আমার ছোট ভাই তখন স্কুলে পড়ে, তার এক ফ্রেন্ড আছে গৌতম, বলে গৌতমটা দিয়ে দিই, বুঝছেন? মানে আমরা খাইতে পারলাম না, আচ্ছা হিন্দু, সেটাও দেওয়া যাবে না। খাওয়ার মেটেরিয়াল ওয়াইজ যেটা, সেটা করা যাবে না। নিজে যেটা খাবেন না, ওটা অন্য কেউ দেওয়া যাবে না। বাট অন্য জায়গায় একটা ব্যাপার আছে, যেমন ধরেন একটা মিলাদের মিষ্টি আপনাকে দিচ্ছে, এই মেটেরিয়ালটা কিন্তু হারাম না, এবং এটা কোনো পূজার প্রসাদও না, এটা বেদাতে একটা অনুষ্ঠানেরই। এটার সম্বন্ধে রুলিং গুলো আপনি নিজে খাবেন না, কিন্তু যে মানুষ জানে না এটা কোথেকে আসছে, যেমন ফকির বা কাউকে আপনি দিয়ে দিতে পারেন, সে খাইতে পারে এটা। কিন্তু এটা যদি পূজার প্রসাদ হয়, আপনিও খাবেন না, কাউকে দিবেন না, বুঝছেন না? এটা আলাদা একটা ব্যাপারে গেল, পূজার প্রসাদ যদি হয়। আর এটা যদি হারাম কিছু হয়, যেমন ধরেন শুকরের গোশত, আপনিও খাবেন না, কাউকে দিবেন না, আপনি এটা ফেলে দিবেন। এটা পোষা গরু ছাগল, এটা আমাকে জানতে হবে, এটা জানতে হবে। গরু ছাগল বেলায়, গরু ছাগল আর কুকুর বেলা আবার দুইটা ক্যাটাগরি হলো কিন্তু আবার, বুঝছেন না? এটা শরিয়া না হলে তাকেও হইতে পারে কখনো। আমি বলেছিলাম যে মানে হ্যাঁ, ওই দিন বলতেছিলাম না একজন স্কলারের কথা, যে ওই আটা দিয়ে বানানো রুটি খান নাই, কোন সোর্স থেকে আসছে সেই জন্য। ওইটা যে নদীতে ফেলানো হয়েছে, ওই নদীর কোনো মাছও খাইতে না উনি পরে, এটা তাকওয়া, বুঝছেন না? কিন্তু শরিয়া এটা আপনার কাছে চায় না। শরিয়া খাইতেও পারবেন, এবং যেই সোর্স আর কি, যেই গল্পটা, যে আমরা আসি ফিরে আবার, যে এখানে আপনি জানলেন যে কিভাবে কি করে, যেটা বলতেছি যে আজকে কিন্তু আপনার মোরালস, রিফাইনিং এবং রিফরমেশন মোরাল, যে 10 বছর আগে মানুষ যতটুকু কনসার্ন ছিল, আমি তো এই যে ব্লগিং করি, যে করি বলা উচিত না, করতাম কি সামওয়্যার ইন ব্লগে, 10 বছর আগে একটা ইসলামিক আর্টিকেলের যে রেসপন্স ছিল, যত মানুষ পড়তো, যত মানুষ আগ্রহ দেখাত, যত মানুষ পার্টিসিপেট করতো, বিশ্বাস করেন এখন তার 1/10 করে না। এই 10 বছরে আমাদের অনেক উন্নতি হয়ে গেছে। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ করে, যদি ইসলামী দেশের খাওয়া দাওয়ার রুলিংটা হচ্ছে যে ইউ ডোন্ট হ্যাভ টু ডিগ, আপনি যে কোনো দোকানে গিয়ে খাইতে পারেন, ফাইন, এটা ঠিক, বেসিক প্রিন্সিপাল ঠিকই আছে। কিন্তু তারপরেও তো মানুষের একটা কনসার্ন থাকে, ওই কনসার্নটাও কিন্তু নাই, যে জন্য অহরহ হারাম খাওয়া হচ্ছে ইন ডিফারেন্ট ফর্ম। ধরেন প্রিঙ্গলস, কথার কথা, এই যে সেলফে ভরে সাজায় রাখছে, কি নোবডি নোজ প্রিঙ্গল কোনটা হালাল কোনটা হারাম সেটাও যেমন জানে না, প্রিঙ্গলস তো হালালও আছে। প্লাস এটা নিয়ে বদার্ড না, এটা হচ্ছে ব্যাড নিউজ, হচ্ছে যে এটা নিয়ে বদার্ড না, এটা চিন্তিত না, সামান্য কনসার্ন নাই একটা জিনিস মুখে দেওয়ার আগে, এটা খুবই ব্যাড নিউজ, বড় বড় ব্যাড নিউজ আর কি। এবং এটা ধরেন 10 বছরে দেখলাম চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু এরকম ছিল না। 10 বছরের আরো আগের কথা ছিল যে সবকিছুই হালাল, আলহামদুলিল্লাহ। 10 বছরের আগের কথা ছিল যে, জিজ্ঞেস করতে শুনলাম যে আমাদের চিটাঙ্গের ভাইকে, সারামের যে ডিরেক্টর নওয়াব, অন্যকে গুলশানে জিজ্ঞেস করছিল, হেলভেশিয়া নামে একটা দোকান আছে, ওইটাকে জিজ্ঞেস করছে, বলছে আমরা জানি না। সেটা নিয়ে সে খুব অবাক হয়েছে, যে আমি একজন মুসলিম, আমি জিজ্ঞেস করলাম, সে বললো জানি না, বলতে পারবো না। জিজ্ঞেস করছে যে আপনাদের চিকেন গুলো হালাল নাকি, বা হালাল ভাবে ড্রেস বা কাটা হয়েছে নাকি, ওই সেলসম্যান উত্তর দিচ্ছে আমরা জানি না। জানি না, তো উনি খুব অবাক হয়েছে, উনি ঝগড়া করছেন, আমি একজন মুসলিম, 90% মুসলিমের দেশে আপনি জিজ্ঞেস করতেছে হালাল না হারাম, আপনি বলছেন জানি না। এটা কি আপনাকে ম্যাটার করে না? এটা কি আপনার জানার ব্যাপার না? এটা কি আনসার দেওয়ার ব্যাপার না? কিন্তু আজকে কিন্তু তার চেয়ে অনেক খারাপ হয়ে গেছে, মানে যে জানবে সেই মানুষটাই কমে গেছে, সেই মানুষটাই নেই, বুঝছেন? যাই হোক, নোয়িং দ্য স্টেজেস দ্য ল ওয়েন্ট থ্রু, যে স্টেজগুলো 3 নাম্বার বলতেছেন, মানে কি লাভ আমাদের মক্কা পিরিয়ড, মদিনা পিরিয়ড জানার লাভ কি, সেটা বলতেছি আমরা। 3 নাম্বার হচ্ছে ল গুলো কোন স্টেজের ভিতর দিয়ে গেছে, এটা আমরা জানলাম। দিস লিডস টু দ্য কমপ্লিট কনভিকশন ইন দ্য লফটিনেস অফ ইসলাম and its perfection. এটা যদি জানেন, তাহলে ইসলাম যে মানুষের জন্য আসছে, এটা যে মানুষ ফ্রেন্ডলি, এটা যে মানুষকে অবকাশ দিছে টু রিফর্ম, টু চেঞ্জ, টু কি বলবো, মানে রিয়েলাইজ অথবা টু বিলিভের একটা সময় লাগে না, একটা সময় লাগে, বিশ্বাস কিন্তু 1 সেকেন্ডে আসে না, কারো কারো আসে, কিন্তু ইউজুয়াল মানুষের কি একটা জিনিস একবারে শুনলেই বিশ্বাস আসে। এই জন্য আপনার প্রতি 3 সেকেন্ডে একটা দেখবেন না, যখন কোন ওই যে আমরা যখন ক্রিকেট খেলা দেখতাম, আমি বলতেছি আমাদের যুগের কথা, তখন খুব বিরক্ত লাগতো না যে প্রতি ওভারের শেষেই পেট্রোল সাথী একটা ছিল না, মাঠে কৃষি কাজেতে পেট্রোল সাথী আছে নাকি এখনো, ওইটা তখন খুব বিরক্ত লাগতো আমার কাছে, এতবার বলার কি আছে,
মানে তাদেরও কি টায়ার্ড লাগে না, কিন্তু আসলে ব্যাপারটা তা না। ইউ স্টার্ট বিলিভিং ইট, বুঝছেন না? একবার, দুইবার, তিনবার আপনি মনে করলেন যে পানি যে এরকম গাশিং আউট, এটার পিছিয়ে পেট্রোলের একটা রোল আছে, কিন্তু আসলে তো পেট্রোলও বলে না। এক্সওয়াইজেড যে কোনো পানি দিয়ে যদি পাম্প দিয়ে আপনি ওখানে ঢুকাইতেন, পানি এইভাবেই উঠতো। কিন্তু আপনার মাথায় বিশ্বাস চলে আসলো যে পেট্রোল দিয়ে কেবল এইভাবে পানির ফ্লো হবে, বুঝছেন না? সাইন করে বাইরে হবে পানি। তো এই জন্য এটা বারবার বলতে হয়। যাই হোক, তারপরে আমি বলতেছি যে ইসলাম সেই অবকাশটা দিছে মানুষকে, বুঝছেন না? একদিনে যদি সুদ ছেড়ে দিতে বলতো, একদিনে যদি স্লেভারি করতো, একদিনে যদি আপনার কালকে না পরশু সালাম তো দিচ্ছে, ওয়ালাইকুম সালাম, ওই নয়েজ পলিউশন নিয়ে একটা কিছু দেখতেছিলাম, হয়তো কোনো খবরের ক্লিপ বা কোনো ডকুমেন্টারি হতে পারে। মানে যারা নয়েজি জায়গার পাশে থাকে তাদের ডিমেনশিয়াটা আগে হয়, ভুলে যাওয়ার যে রোগটা এটা আগে হবে যারা মেইন রোডের পাশে থাকে তাদের, দেন যারা গ্রামে থাকে তাদের, বিকজ নয়েজ ইসের জন্য। এটা দেখে দিকে পয়লাই মসজিদ দেখেন, বুঝছেন তো কেসটা কি? পয়লাই মসজিদ দেখেন যে নয়েজ পলিউশনের সোর্স হচ্ছে মসজিদের আজান। বাংলাদেশি মানুষের করা, মুসলমান মানুষেরই করা, বা যাই হোক দেখাইলো। আমি চিন্তা করলাম যে রোডের পাশে দেখাতে, রাস্তা দেখাতে পারতো, একটা ডবল ডেকার বাস দেখাতে পারতো, বা আমাদের যেগুলো যে হাইড্রোলিক হর্ন দিয়ে যায়, হানিফ টানিফ আছে না, এই আপনার এনা করতেছে আপনার গাড়ির পিছনে, এগুলো দেখাতে পারতো। তা না দেখে পয়লা একটা মসজিদের দিকে নিল ছবিটা, অর্থাৎ মসজিদের আজানটা আপনার ডিমেনশিয়ার কারণ আর কি এটা। যাই হোক, however, applying the laws on the people in stages and degrees is not one of the benefits of the knowledge of Meccan and Medinan verses. কিন্তু মানুষের উপরে একটা ল বা একটা বিধান বা একটা আইন গ্র্যাজুয়ালি অ্যাপ্লাই করবেন এখন, এটা কিন্তু মক্কা মদিনার স্টোরি জানার বেনিফিট না, বা মক্কা মদিনার আয়াত জানার বেনিফিট না, কারণ এটার করার কারো রাইট নাই এখন। ফাহিম হ্যাঁ আছে। One cannot say, ওয়ালাইকুম সালাম, we are living in, এখন বলতেছেন যে একজন বলতে পারে না, কোন মানুষ বলতে পারে না, we are living in an era that resembles Meccan era. আমরা এমন একটা যুগে থাকতেছি যেটা মক্কার যুগের সাথে সদৃশ্য। আমরা কিন্তু বলি, অনেক সময় আমরা বলি, আমাদের চেয়েও যারা পলিটিক্যাল ইসলাম বা যারা করেন তারা আর একটু বেশি বলেন এটা। An era of being oppressed and weak. Therefore, it is a must upon us to follow the laws of the Meccan era. তাহলে আমরা মক্কার সময়কার আইন কানুন করবো, এটা বলতে পারে না। এটা বললে বুঝতে হবে সে বিশ্বাস হারাইছে, ওনারা বলবেন পরে, কারণ আপনার লটা কমপ্লিট এখন। হ্যাঁ, আপনি অপারেশন উইকনেস থাকতে পারে আপনার, আপনি অপারেশন, আপনার উইকনেস আছে, সেই অবস্থায় এখন কি করবেন সেটাও সেই সময় কমপ্লিট করে বলা হয়েছে, এবং সেটাই আপনি ফলো করবেন। এখন এটা নতুন করে ইন স্টেজে যেটা বললাম, মদ হারাম হবে না বা সুদ হারাম হবে না। This approach is not valid for the following reasons. এটা আমরা খুব সাবধান থাকবো, এবং এটা ফলোইং রিজন, এই কটা কারণের জন্য এটা ভ্যালিড না। এটা যারা যদি কেউ বলে আমরা তাদের সাথে করব, মানে দ্বিমত পোষণ করব। The derivation of Sharia law is accomplished from their evidences in accord with the legal principles that the scholars have explained in the books of Islamic legal theory. উসুল ফিক যেটা, সেটা থিওরিতে, ইসলামিক লিগ্যাল থিওরির আরবি হচ্ছে উসুল ফিক। উসুল ফিকের বইগুলোতে স্কলাররা কিভাবে শরিয়া কমপ্লিট হয়েছে বা শরিয়ার বিধানগুলো বের করে নিয়ে আসে, এগুলো সব এক্সপ্লেইন করছেন ওইখানে। Evaluating a contemporary era and comparing it with either the Makkah or Medina stage and then making an analogy based on that is not one of the Sharia evidences nor one of the principles of deriving laws. এটা শরিয়ার কোন না, এখনকার জায়গাকে আপনার মক্কা না মদিনা এটা বলে করে তারপরে আপনি ল ডিরাইভ করতে চাইলেন নতুন করে, এটা অ্যালাউড না, এটা কোন প্রিন্সিপাল না ডিরাইভিং লজ এর। 2 নম্বর বলতেছেন, ডিউরিং মক্কান এরা the whole world was filled with misguidance. মক্কার সময়টা কি ছিল? পৃথিবীর কোথাও ইসলাম ছিল না, পৃথিবীর কোথাও ইসলাম ছিল না, তাই না? ইসলাম জাস্ট শুরু হয়েছে। And all the Muslims were in a state of weakness and oppression. সকল মুসলিমই ছিলেন দুর্বল এবং নির্যাতিত তখন।
not being able to publicly declare their religion, তারা পাবলিকলি তাদের দিনকে ঘোষণা করতে পারতেন না। As for the state of weakness that the contemporary revival has been facing, এখনকার যেটা আমাদের যে আমরা যে ফেস করি বা সারা দুনিয়াতে যেখানে যে ফেস করতেছে, it is restricted by time and place, মানে এটা টাইম আর প্লেসের ভ্যারিয়েবল। এক জায়গায় উইকনেস থাকলে এক জায়গায় নাও থাকতে পারে, বুঝছেন? এক সময় থাকলে এক সময় নাও থাকতে পারে। আচ্ছা, in other words, it is not possible for all mankind to once again live in complete misguidance. এটা কি কথা? কেন গোটা মানব জাতি সবাই একসাথে মিসগাইডেন্সে থাকার আর কোনো স্কোপ নাই। It goes against the sunnah, it goes against the declaration of the prophet that আমার উম্মার ভিতরে একটা দল থাকবে যাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, যাদেরকে ক্ষতি করতে পারবে না, যারা ভিক্টোরিয়াস বা ইত্যাদি ইত্যাদি যা বলে গেছেন অলওয়েজ থাকবে। এই দল বলতে একটা সংঘবদ্ধ একটা আমব্রেলার নিচে একটা দল হতে হবে এমন কথা না, এটা বিন্দু বিন্দু হতে পারে, যেটা আমি বলি প্রায়। Due to the promise made that there will always be a group, এই যে বলতেছেন প্রমিস, মানে এটা একটা ওয়াদা, একটা ভবিষ্যৎবাণী, একটা ওয়াদা, একটা প্রতিজ্ঞা, একটা শপথ, একটা গুড নিউজ, যাই বলেন, ডিক্লারেশন। গ্রুপ অফ দিস নেশন অফ মোহাম্মদ আপন দ্য ট্রুথ, একটা দল সবসময় সত্যের উপর থাকবে, একটা গ্রুপ অফ পিপল আর কি, বা একটা সমষ্টি যদি আমরা বলি। ভিক্টোরিয়াস as mentioned in the hadith previously quoted, আমরা আগে এই হাদিস পড়ছি, অনেকবারই আসছে, একাধিকবার আসছে এটা। 3 নম্বর পয়েন্ট, কেন এগুলা এটা বলা যাবে না। Prophet's years in Mecca and Medina were both during the time of revelation of the law in which the Sharia had yet to be completed and finalized. তখন শরিয়াটা ইভলভ করতেছে, বুঝছেন না? শরিয়াটা ইভলভ করতেছে, ফাইনালাইজ হয় নাই। মক্কা বলেন মদিনায় বলেন দুইখানে কিন্তু ইভলভ করছে, মক্কাটা একটু বেশি করছে, এটা মানে আমি বলছি। কিন্তু লাস্টের দিকে কি হলো? ফাইনালাইজ হলো না। দিস ডে আই হ্যাভ কমপ্লিটেড মাই ফেভার আপন ইউ, আকমালতু লাকুম দীনাকুম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, কমপ্লিট হলো না? এই কমপ্লিট হওয়ার পরে আর এটার কমপ্লিটনেসের কিছু নেই। এটা কিন্তু একটা বেসিক বিলিফ, কিন্তু এটার থেকে বেদাত আসে, এটার থেকে শিরক আসে, এটা থেকে মিলাদ আসে, এটা থেকে 40 আসে, এটা থেকে 4 দিন আসে, সবকিছু এখান থেকেই আসে। যে এই আয়াতটার মিনিং না বোঝার জন্য, এই আয়াতটার মিনিং বুঝলে আর এই কথাগুলো আসতো না। এই আয়াতটার মিনিং, এটার এগেইনস্টে যাওয়া মানে আপনি আল্লাহ মানে পারহ্যাপস ভুলে গেছেন মিলাদের কথা বলতে, অথবা 40-এর কথা বলতে, 4 দিনের কথা বলতে, এরকম একটা ইমপ্লিকেশন চলে আসে। কিন্তু আল্লাহর এই কথাটা মিথ্যা, আর আরো এক্সট্রিম গেলে এরকম চলে আসে। আমরা হয়তো রিয়েলাইজ করি না এটা, কিন্তু ব্যাপারটা তো আসলে তাই। আল্লাহ বলতেছেন কমপ্লিট, আপনি এটাকে আরো যোগ বিয়োগ গুণ ভাগ করে কমপ্লিট করতেছেন, তাই না? তো বলতেছেন যে শরিয়া হ্যাড ইয়েট টু বি কমপ্লিটেড এন্ড ফাইনালাইজ মক্কা মদিনার পিরিয়ডে। টিল কত বললামই তো আমি লাস্টের দিকে, যে এটা 81-82 দিন আগে এই আয়াতটা নাযিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 81-82 দিন আগে, সেই সময় পর্যন্ত। এবং তারপরে লেজিসলেটিভ মানে লিগাল ইস্যুর কোনো আয়াত আর আসে নাই। Indeed, every new circumstance or event could be a cause for the revelation of a verse or the statement of the Messenger of Allah sallallahu alaihi wasallam in which a new law would be affirmed. তখন যে কোনো একটা সিচুয়েশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা থেকে একটা ল আসতে পারতো, বা একটা ভার্স আসতে পারতো নতুন, তাই না? স্কোপ ছিল। আচ্ছা, however, after the religion has been completed by Allah, এই যে বললাম সূরা মায়দা 3 নম্বর আয়াত, there is no room for any new legislating. এই শেষ। এই কথাটা ব্যাংক করে বোঝানো উচিত মানুষের, তাহলে কিন্তু মানুষের চোখে বিদআতের যে এটা ছুটে যেত হয়তো। মানে এই পর্যন্ত হয়তো কেউ ওয়েট করে না, এই পর্যন্ত কার ধৈর্য নাই শোনার, বা এই পর্যন্ত চিন্তার ধৈর্য নাই। যেটা আমরা আপনাদেরকে অনেকবার বলছি এখানে, যে 3টা সি মনে রাখতে বলছি না অনেকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হিসাবে তার উপর ওয়াজিব, তাকে যখন কিছু জিজ্ঞেস করা হয়েছে অথবা তার মিশনে, উনি সবকিছু ক্লিয়ারলি বলছেন, কমপ্লিটলি বলছেন, কারেক্টলি বলছেন, এটা ওয়াজিব তার উপর। এই 3টা সি যদি হয়ে থাকে, তাহলে আপনার আমার জন্য যোগ বিয়োগ গুণভাগ করার কোনো কিছু স্কোপই নাই, বুঝছেন না? এবং এটা তো উনি বলছেনই, আমি তোমাদেরকে এমন কিছু সম্বন্ধে জানাইতে বাকি রাখি না যেটা তোমাদেরকে মানে ওয়ার্ন করতে বাকি রাখেন যেটা তোমার জাহান্নামে নিবে, আর এমন কিছু সুসংবাদ দিতে বাকি রাখি না যেটা তোমাদের জান্নাতে নিবে। আমি তোমাদেরকে এমন একটা রাস্তার উপর রেখে যাচ্ছি যার দিন এবং রাত সমান। এরপরে যে এখানে পথ হারায় সে ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ তার মানে ইচ্ছা করে পথ হারিতেছে, দেখিয়াও দেখিতেছে না সে, বুঝছেন না? সেরকম ব্যাপার না, চোখ থাকিতে অন্ধ। আর এইরকম বলে গেছেন। কমপ্লিটনেসের কত হাদিস পাবেন আপনি,
কত হাদিস পাবেন আর কোরআনের এত আছে, তারপরেও যদি আপনি মনে করেন ইট ইজ নট কমপ্লিট, আপনি দুর্ভাগা আর কি। আপনার কথায় সূরা নিসার 115 নম্বর আয়াতে বলা হয়েছে যে স্পষ্ট ইসের পরে যে বিলিভার্সদের ওয়ে ছাড়া অন্য কোন পথ খুঁজে তাকে আল্লাহ সেই বক্র পথে ঘুরতে দেন, স্টিল হিম এন্ডস আপ ইন জাহান্নাম। মানে এটা হচ্ছে এই আয়াতের মানে মর্মার্থ। আমার অবশ্য নিজেরই নিয়ে ভয় লাগে, যখন যখন পড়ি নিজেরই নিয়ে ভয় লাগে যে আমি কি একটা কোনো সুন্নাহ উদ্ভব করলাম কিনা, বুঝছেন না? ভয় লাগে, ভয় তো লাগা উচিত আসলে। যে কোনো একটা কথা, যে কোনো একটা বুঝছেন, অনেক মানুষই জানে না যে তাদের মৃত্যুর পরে তাদের যারা এই 2-4 অথবা 200-400 বা 2 কোটি 4 কোটি তারা কোন তার সুন্নাহটারে কোন পর্যায়ে নিয়ে গেল, এটা অনেক মানুষ জানে না। আছে না, এই জন্য তো ফেরকা হয়েছে। নুরসি, সাইয়েদ নুরসি এক ফেরকা, ইমাম গাজ্জালির ফলোয়াররা, ওনার নাম কি, আব্দুল কাদের জিলানী, উনি যদি জানতেন ওনার নিয়ে কি করে, উনি নাকি খুব ভালো আমলের মানুষ ছিলেন, উনি যদি জানতেন ওনার নিয়ে কি করা হয় বাংলাদেশে, অন্তত বাইরের কথা বাদ দিলাম, আমরা ছোটবেলায় শুনছি যে অজু ছাড়া ওনার নাম নিলে কল্লা পড়ে যেত, বুঝছেন, মাথা থেকে। এখন শুনি যে এখন আর সেই নেই, কলিকাল এখন, বুঝছেন না? এখন কি হয়, এখন একটা পশম পড়ে। এটা আমরা ছোটবেলায়, আমি আমার ছোটবেলায় শুনে বড় হয়েছি। আপনার শুনছেন কেন জানি না, হয়তো অনেকে জানেন যে আগে অজু ছাড়া তার নাম নিলে কল্লা পড়ে যেত, আর এখন একটা পশম পড়ে। যাই হোক, আচ্ছা, এইখানে বললেন যে furthermore, the exceptional circumstances that the Islamic movement passes through or the masses of Muslim experience at any time are covered by relevant laws in the existing Sharia. এই কথাটা আমি বলতেছিলাম শুরু থেকে, যে এক্সেপশনাল সিচুয়েশন, যে আমাদের কষ্ট হয়, আমাদের ধরেন সিরিয়া থেকে হাজার হাজার মানুষ বাইরে ইউরোপে চলে গেছে, এই সিচুয়েশনটা ঠিক ভুলের কথা আমি যাচ্ছি না, এই সিচুয়েশনটাতে একটা মুসলিমের করণীয় কি, এটা এক্সিস্টিং শরিয়ার ভিতরে কাভার্ড। শুধু আপনাকে এটা ওই জ্ঞানটা থাকতে হবে, আপনার এটা বুঝতে হবে, বাস, দ্যাটস ইট। It has ruling under what is known as the rukas or exemptions. রুকসাত আর কি, এখানে উনি ওইভাবে লিখছেন, ঠিক আছে, বুঝছি। exemptions or a ruling may be an exception from the general ruling due to the absence of the condition of the presence or a preventive factor. এটা আমরা অনেকবার আলাপ করছি এখানে, যে শরিয়া রুলিং গুলা কাজ করার জন্য কতগুলো অপারেটিং কন্ডিশন লাগে। অপারেটিং কন্ডিশন গুলো না থাকলে রুলিংটা কাজ করে না, অ্যাব্রোগেটেড হয়ে যায় বা সাসপেন্ডেড হয়ে যায়। এটা শরিয়াই বলতেছে আপনাকে। যেমন আমি শুকরের মাংস খাবো না বা হারাম কিছুই খাবো না, এর একটা অপারেটিং কন্ডিশন হচ্ছে আমার কাছে খাবার অ্যাভেলেবল আছে, কিন্তু আমি ডেজার্টে কোনো খাবার অ্যাভেলেবল নাই, আমি মারা যাচ্ছি, এই অপারেটিং কন্ডিশনটা নাই। কিন্তু বুঝছেন তো, যে কন্ডিশনে শরিয়ার ওই বিধানটা প্রযোজ্য, সেই কন্ডিশনটা এখন উইথড্রন হয়ে গেছে, কারণ আমার কোথাও খাবার নাই, আমি মারা যাচ্ছি। শরিয়া 5টা জিনিসকে বাঁচায় রাখতে আসে, তার ভিতরে একটা হচ্ছে জীবন, মানুষের নফস। এখন আমি কি করবো, আমি আমার খ্রিস্টান বন্ধুর থেকে যদি একটা হ্যাম স্যান্ডউইচ থাকে, আমি ওইটা এক কামড় খাবো, যতক্ষণ শুধু বাইচে থাকার জন্য যেটুকু দরকার খাবো। এই কথাটাই বলতেছেন যে এক্সেপশনাল সিচুয়েশনে জেনারেল রুলিং থেকে এক্সেপশনাল জন্য একটা রুলিং থাকে, এবং সেটা পারহ্যাপস দ্য ফলোইং এক্সাম্পল মে মেক দিস পয়েন্ট ক্লিয়ার। মানে একটা এক্সাম্পল দিবেন এখন, সেটা ক্লিয়ার করবে জিনিসটা। তো বলতেছেন যে উনি চুজ করছেন যে জিহাদের কথাগুলো চুজ করছেন, এই জিহাদটাই একসময় হারাম ছিল, একসময় পারমিসিবল ছিল, একসময় ওয়াজিব বা ফরজ ছিল। এই যে ব্যাপারগুলো কেন, মানে জিহাদ তো একই জিনিস, তাহলে এটা কেন হয়েছে? অপারেটিং কন্ডিশন গুলার জন্য। কোন কন্ডিশন গুলায় কি করবেন, এই একই জিনিস আজকেও আপনি পাবেন। যে একটা ধরেন আপনি রোজা রাখছেন, রোজা তো তখনও ফরজ, এখনো ফরজ বা সবসময় ফরজ। আপনার এমন ব্লিডিং হচ্ছে যে শরীর রক্ত বের হয়ে যাচ্ছে, আপনার আটকাইতে পারতেছেন না, এখন কি হলো, এখন তো রোজা ভাঙাটা আপনার জন্য ওয়াজিব, তাই না? এই ব্যাপারটা খুব সিম্পল একটা জিনিস আর কি। তো উনি এখানে এই দিয়ে বলছেন যে যে উদাহরণ দিচ্ছেন, 2টা আয়াতের উদাহরণ দিচ্ছেন, 2টা উদাহরণ দিয়ে বলছেন time to time and one place to another Muslims pass through eras of weakness and inability to make jihad. তখনও এখনো টাইম টু টাইম এবং প্লেস টু প্লেস ধরেন, বা এক এক জায়গা থেকে এক জায়গায়। Sometimes the Muslims were small in number vis-a-vis the disbelievers, or they had no political leader and hence they were temporarily excused from jihad. যখন তাদের উইকনেস, যখন তার পলিটিক্যাল লিডার নাই, তখন কোন জিহাদ নেই, বুঝছেন?
আমরা বলি না জিহাদের প্রিকন্ডিশন বলি তিনটা শর্ত বলি, অনেক শর্ত আছে, তারপর তিনটা শর্ত যেটার জন্য বলি যে আজকাল যারা তাদের কর্মকাণ্ডকে জিহাদ বলে প্রতিপন্ন করতে চায় সেটার এগেইনস্টে আমরা তিনটা পয়েন্ট বলি, মেইন তিনটা পয়েন্ট বলি। একটা হলো প্রকাশ্য আমির থাকতে হবে, আমির ঢাল হিসাবে কাজ করবে, বাকি সবাই লিডার। 2 নম্বরটা হচ্ছে যে ক্ষমতা থাকতে হবে, বুঝছেন না, ওদের ট্যাঙ্ক আর আমাদের হলো গুলতি, এটা না। আর 3 নম্বরটা বলি কি যে আপনার শত্রু মিত্র পৃথকীকরণ থাকতে হবে, মিক্সড হয়ে আছে এরকম না। এই তিনটা আরো অনেক আছে, যাই হোক। তো ওরা এই বই তো ধরেন অনেক বছর আগের লেখা বই, এইসব আমি আগেই বলছি, সেপ্টেম্বর 11 পরের বই না, এটা সেপ্টেম্বর আগের বই, মানে এই কেওয়াসের ভিতরের বই না। সুতরাং উনি সুচিন্তিতভাবে আয়াতগুলো দিচ্ছেন, তো বলতেছেন যে এরকম সিচুয়েশন গুলোতে এক্সকিউজড যখন নাই বা যখন এরকম অবস্থায় এখন কি করা হয়েছে, while being commanded to prepare, কিন্তু আপনাকে প্রিপেয়ার হতে বলা হয়েছে, and take necessary means to be able to have the needed ability, এবং অ্যাবিলিটি যেন আসে এটার জন্য আপনি প্রিপেয়ার হবেন। যখন একটা সিচুয়েশন থাকে যেখানে আপনার ধরেন ফর এক্সাম্পল বার্মাতে ধরেন অথবা সিরিয়াতে ধরেন, যেভাবে তারা মাইর খেয়েছে, বা যেভাবে সিরিয়াতে তো বেসিক্যালি আমি জানি না, এখন স্ট্যাটিস্টিক্স জানি না, আমার মনে হয় যে সুন্নি মুসলিম মধ্যে এক্সটিংক্ট হয়ে যাবে আর কি, যেভাবে এক্সোডাস, যেভাবে আপনার ইস্যু চলে গেল, সব ইউরোপে চলে গেল, যেভাবে এত গ্রুপ এত জটিল হয়ে গেছে অবস্থা, বুঝছেন না, মানে আপনি আর আমির ভিতর কে কি, মানে বুঝছেন তো ব্যাপারটা, মানে কে যে কি এটা বোঝা, এটা জানা, মানে কত রকমের পোলারাইজেশন আছে এখানে। মানে ধরেন একটা ডকুমেন্টারি দেখলাম আমি, ওই পিবিএস এর ফ্রন্টলাইন, তাদের একটা ডকুমেন্টারি দেখলাম, ওইটাতে দেখতেছি যে ওই আইএস কে আটকাইতে কুর্দিশদের দিয়ে একটা জায়গাতে একটা চলতেছিল, তুর্কিশরা পট করে বলে বসলো আমরা এটা সেটা নাই, বিকজ তারা আইএস কে আটকাইতে চায় ঠিকই, এট দ্য সেম টাইম কুর্দিশরা একটা পাওয়ার হোক এটা চায় না, এবং তাদেরকে, বুঝছেন তো, মানে খুব কমপ্লিকেটেড জিনিস হয়ে গেছে, এত কমপ্লিকেটেড আল্লাহ এই জট খুলবে না, আর রেজাল্ট কি হচ্ছে, ডেথ এন্ড ডেথ, বুঝছেন না, মানে দেখতেছি আমরা ডকুমেন্টারিতে, হঠাৎ করে যে রাশিয়া একটা এয়ার স্ট্রাইক করলো না এই সময়টা আর কি, যে কত মানুষ যে মারা গেছে, মানে প্রথম যখন শুরু করলো তারা এই ফেজের প্রথম এয়ার স্ট্রাইক যেটা, ওই সময় কত মানুষ যে মারা গেছে, এই যে কেউ আছে যে এখানে আপনি কি করবেন, আপনি প্রথম কথা হচ্ছে যে আপনি এই সিচুয়েশনে বাইরে হতে চেষ্টা করবেন। ফিতনা বলতে যেটা বোঝায়, মানে স্ট্রিটে হাঁটতেছেন, আপনি দাঁড়িয়েলা আমি দাঁড়িয়েলা, আপনার টুপিয়ালা আমি টুপিয়ালা, আমি কিন্তু আপনার দিকে সন্দেহের চোখে তাকাবো, আপনি কি আমার মাইরে ফেলবেন না আমি আপনার মাইরে ফেলবো, ঠিক না ব্যাপারটা? তো এই সিচুয়েশনে কি করবেন, আপনি আল্লাহর কাছে দোয়া চাবেন, আল্লাহর কাছে পানা চাবেন, প্রিপেয়ার করবেন। এখানে প্রিপারেশন হবে হয়তো হিজরত করা, সরে যাওয়া, এটাতে বাইরে ক্লিয়ার একটা জায়গায় যাওয়া, যেখানে গিয়ে আপনি জানবেন আপনি কে। তো বলতেছেন যে দ্য বেসিস অফ দিস কনক্লুশন, এই যে আমরা কথাগুলো বললাম যে আপনার ক্ষমতা নাই, আপনি তখন এক্সকিউজ, আপনি তখন চিন্তা করবেন কি করে প্রিপেয়ার করবেন, কি করে এটাতে বাঁচা যায়, কি করে এখান থেকে বের হওয়া যায়, বা কি করে সিচুয়েশনটাকে কারেক্ট করা যায়। এটার বেসিস হচ্ছে যে সূরা তাগাবুনের একটা আয়াত, সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে, সো ফিয়ার আল্লাহ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, বুঝছেন না, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, এটাই কিন্তু একটা দলিল যে আপনি যখন পারবেন না, ইভেন আমাদের দেশে আপনাকে যখন একটা জিনিস অসম্ভব করা, সেটা আপনাকে করতে কেউ বলেন নেই। এই জন্য আমরা পড়ছি আগে যে সেকুলেশনের আয়াতগুলো পড়ছি, এইগুলো পড়ছি না, দলিলগুলো পড়ছি, যে একটা সময় আপনি বাইরের মানুষের সাথে সংস্রব বা বাইরের মানুষকে দাওয়াত দেওয়া বা ইত্যাদি ছেড়ে দিবেন, একটা সময় শুধু আপনার কমিউনিটির ভিতরে আপনি থাকবেন, এটা না হলে আপনি আপনার ফ্যামিলিতে যাবেন, এমন একটা সময় আসতে পারে যে ফ্যামিলির ভিতরে কেউ আপনার কথা শোনে না, তখন আপনি নিজেকে আলাদা করবেন, এটা এই যে স্টেজ গুলা। তো এখানে এই সূরা তাগাবুনের একটা খুব ওয়াইডলি কোটেড আয়াত আর কি, আপনারা হয়তো জানেন যে 16 নম্বর আয়াত, যেটা যতটুকু আপনি পারবেন, যতটুকু আপনার অ্যাজ মাচ অ্যাজ ইউ আর পসিবল, এটা কিন্তু তাকওয়া, শরিয়া না, তাকওয়ার জিনিসগুলা, এই কথাটা কিন্তু তাকওয়াই বলছেন, ফাত্তাকুল্লাহ, তাকওয়ার জিনিসগুলো বলছেন, অর্থাৎ খোদা ভীতির যে এইগুলো আছে এইটা যতটুকু পারেন, যখন দেখবেন পারতেছেন না, মানে কয়েল ইউরসেলফ ইন, এবং ফরজ ওয়াজিবের ভিতরে চলে আসেন, বাকিটা আর না, বা একদম ডেইলি রোজা, নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে চলে আসেন। একটা দিচ্ছেন এখানে, এটা হলো যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, ওইটা মানে বোঝা, অতিরিক্ত বোঝা। আমি সবসময় কথাটা বলি যে শুধু ওইটা না, আপনার দিনের ব্যাপার ছাড়াও বলি আমি, থ্রেশহোল্ড ভ্যালু একটা কথা বলি, যারা এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন
বা সবকিছুতে আছে থ্রেশহোল্ড ভ্যালু, কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ একটু বেশি বোঝা যায় আর কি। মানে ধরেন আমি উদাহরণ দিই, জেনার ডায়োড বলে একটা জিনিস আছে। জেনার ডায়োডটা আপনার একটা রেকটিফায়ার, একদিকে ডায়োড তো রেকটিফায়ার, একদিকে সেই পারমিট করে ফ্লো অফ ইলেকট্রিসিটি, কিন্তু একটা ব্রেকডাউন ভোল্টেজ থাকে তার, ওইখানে সে ক্র্যাক করে অন্যদিকে সাইড ওয়াইজ আরেকটা দিকে ফ্লো করতে শুরু করে। তখন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে, আপনি যেটা নিতে পারবেন আমি ওটা পারবো না, আমি যেটা পাবো উনি সেটা পারবেন না। প্রত্যেকের আগে বিচার করা উচিত যে আমার লিমিট কতদূর, আমি ততটুকুই নিব, তার চেয়ে বেশি যদি আমি নিজেকেও বোঝা দেই আমি ক্র্যাক করে যাবো। এবং একদিন দেখলাম যে জিন্স টি শার্ট পরে ক্লিন সে হাঁটা দিচ্ছে, বুঝছেন না, বেশি করতে গিয়ে হয়। কিন্তু এটাকে অনেক গল্প জানে যে বেশি করতে গিয়ে নিজের উপর অনেক বেশি বোঝা চাপায় নিয়ে, অনেক বেশি লোড নিয়ে টি শার্ট জিন্স পরে একদিন হাঁটতেছে দাড়ি কেটে। ওই দিন এক ভদ্রলোক আসছেন আমার কাছে, যে আমরা ওই কথা বলতেছিলাম, তো উনি বলতেছিলেন ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকার এইটা, যে যাদের কাছ থেকে আমরা দিন শিখছি, আমি লিটারেলি আমি শিখছি অন্তত, যে ভদ্রলোকের কথা বলতেছি, যে অন্তত 3টা লেকচার সিরিজ আমি তার কাছ থেকে অনেক বেনিফিট পাইছি। সেই ভদ্রলোক ওয়ান ফাইন মর্নিং দেখলাম যে দাড়ি ছেটে ফেলছে, টাকনুর নিচে না মাটিতে নামাজের ইমামতি করতেছে, মাটিতে প্যান্ট গড়াইতেছে, টাই স্যুট পড়তেছে, স্নিকার পড়তেছে, বলতেছে শিয়াদের সম্বন্ধে আমি আগে যা বলছি এগুলো ঠিক বলিনি, বুঝছেন না। মানে এই জিনিসটা, মানে ইট হ্যাপেন্স, আপনি হয়তো আপনাকে ওভারলোডেড করে দিয়েছেন, বুঝছেন না, এমন একটা কথা বলছেন বা এমন একটা কিছু বলছেন, আপনার পিছনে মানুষ লেগে গেছে, এখন আপনাকে নিজেকে রিভাইজ করে জায়গা মতো চলে আসতে দিচ্ছে, বুঝছেন, ওদেরকে অ্যাপিস করতে গিয়ে আপনাকে আপনার নিজের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলতেছে, এরকম হয়। কিন্তু তো এটা তো মানে একটা যে নিজের ইসের অতিরিক্ত দিবেন না, এটা কিন্তু এক একজনের এক একটা। এটা এমন না যে মানে আমরা যখন ওই উত্তরে থাকতাম 2010 সালের আগে, 6 থেকে 7, তখন ওই একটা ইয়াং ছেলে বলতে সে ইসে যাবে, কি বলে, ওই যে ইয়েমেনের দামাজে পড়াশোনা করতে যাবে। দামাজে তো জানেন তো, শেখ মুকবিল আছেন না একজন, ওনাদের একটা আছে, মানে আলোচনা জামার একটা আছে, এখন বোধহয় শেষ, এটা মানে যুদ্ধের ভিতরে সব শেষ, এদেরকে অনেক মারছে, শিয়ারা অনেক মারে ফেলছে। ওইখানে কিন্তু একটা মদিনার মতোই একটা জায়গা ছিল, যেখানে মানুষ পড়তে যাইতো, দূর দূরান্ত থেকে আসতো। দামাজ জানেন, আপনার নাম জানেন? আচ্ছা, তো এখানে পড়তে যাবে বলছে, তো যে পড়তে যাবে ওখানে আলাইসালাম, যে পড়তে যাবে ওখানে, তাকে আমি বললাম যে আপনি একটা নামাজের সিটিং এ বসে 4 বার আপনার পজিশন চেঞ্জ করেন, আপনি মাছ খান না, গোস্ত ছাড়া কোনো খাওয়া খাইতে পারেন না, এখনো আপনার মা আপনার পারলে স্পুন ফিট করে আর কি, আপনি কি জানেন এখানে লাইফ কিরকম হার্শ? আপনার যা আছে সব তো যাবে, মানে আপনি বলবেন ধর যুদ্ধেই যাবো না আর কি, বুঝছেন না, একটা কথা আছে না, একটা গপ্প আছে না, ভানু একটা অনেক প্রশ্ন করে না, এটা শুনে না, এটা আমাদের যুগেরই আর কি, মানে কৌতুক আর কি, মানে যুদ্ধে যাবে তো ওকে বলছে যুদ্ধে যাইতে, তো বলতেছে যে যদি আমি মরি তাহলে আমার কোথায় করা হবে, তো এরকম করতে করতে আলটিমেটলি টয়লেট পেপার বানানো হবে, বুঝছেন তো, মানে তার মরদেহ দিয়ে লাস্টে বলছে এই টয়লেট পেপারটা কি ছেলেরা ইউজ করবে না মেয়েরা ইউজ করবে? বলছে ধরেন মেয়েরা ইউজ করবে, বলে দোষ সালা, তাহলে যুদ্ধেই যাবো না, বুঝছেন তো, মানে সিরিজ অফ জিনিস বলতে বলতে গিয়ে লাস্টে এসে বললো এটা। তো এটা কিন্তু একটা সত্যি কথা, আপনি আপনার নফসের উপরে, আপনার শরীরের উপরে, আপনার ইসের উপরে যদি অতিরিক্ত বোঝা চাপান, একসময় আপনার ক্র্যাক করে যেতে পারেন। এবং বহু স্টোরি জানি আমরা, যে শেষ পর্যন্ত দেখা গেল কি সে শার্ট প্যান্ট জুতা মোজা পরে আপনার ক্লিন শেপ হয়ে হাইটা পাঠিয়েছে, আপনি দেখে অবাক হয়ে গেলেন, তো এরকম দেখে নেই, এরকম দেখছি। এটির জন্য আমরা সবসময় কতটুকু নিতে পারবো, আমাদের থ্রেশহোল্ড ভ্যালু কতটুকু, ওইটুকু আমরা অলওয়েজ চিন্তা করবো, কখন আমরা ক্র্যাক করে যাবো। একজনের এক একদিকে হইতে পারে, কেউ ধরেন খাওয়ার কষ্ট সহ্য করতে পারবে না, কেউ বাংলাদেশের এলিট যারা, তারা এসি ছাড়া ঘুমাইতে পারবে না, বুঝছেন না, এসি ছাড়া ঘুম আসে না, যার যেটা। এখন ইমানের দাম কার কতটুকু, এটা তো একটা মানে ভ্যারিয়েবল জিনিস, কিন্তু চিন্তা করার জিনিস, কিন্তু সবসময় চিন্তা করবেন। If one were to follow the ideas of stages in the implementation of the law and made that one of the foundations of the laws, it would lead to great widespread evil. আমরা যদি এটা নেই যে ল গুলা ইন স্টেজেস ইমপ্লিমেন্ট করব, এবং এটার ভিত্তিতে যদি আমরা এই করি, মানে যতটুকু পারি ততটুকু, বা ইন স্টেজেস করব, তাহলে জগতে কি হবে, অনেক ফিতনা বা অনেক দুষ্ট জিনিস শুরু হবে, বুঝছেন? এর বলবেন কি, only one who has left the religion would make such a statement. সরাসরি বলতেছেন যে দিন থেকে বাইরে হয়ে গেছে, যে সেই শুধু এরকমই করতে পারবে।
তারেক রহমানের বলছে না যে শরিয়া ক্যান ওয়েট, এখন শরিয়ার কথা চিন্তা করার সময় নেই। ফিলোসফি স্টুডেন্ট, বহু মানুষের মানে আরাধ্য পার্সন সে, তাকে তো অনেকে নাম্বার ওয়ান মুসলিম লিডারশিপ অথবা ইন্টেলেকচুয়াল লিডার বা এই ধরনের মনে করে। উনি কিন্তু বলছেন যে এখন শরিয়ার নিয়ে কথা বলার সময় নেই, অনেক প্রায়োরিটি জিনিস আছে, এটা শরিয়া ক্যান ওয়েট আর কি, বুঝছেন তো। অনেক চিন্তার ব্যাপার আছে। আমাদের দেশে তার খুব লার্জ ফলোইং আছে, ইসলামপন্থীদের ভিতরে, মডার্নিস্টদের ভিতরে খুব বড় ফলোইং আছে আমাদের দেশে। তারিক রমাদান হাসানুল বান্নার মেয়ের ঘরের নাতি, সুইজারল্যান্ড ফ্রান্সের বোধহয় এই ডুয়াল সিটিজেন। আচ্ছা, সাম অফ দ্য অব্লিগেশনস কি হবে আপনার, কি হবে যদি আপনি মক্কার জিন্দেগি বইলা নিয়ম কানুনকে ল্যাক্স করে দেন অথবা আইন কানুনকে মানে আধা আধা পালন করেন বা মনে করেন যে একটু একটু করে করতে হবে, কি হবে আপনার? Some of the obligations of the religion whose abandonment is considered kufr would not be performed. কিছু কিছু আছে যেটার ছাড়াই দেওয়াকে কুফর মনে করা হয়, দিনের কিছু ব্যাপার, সেগুলাকে মানুষ